আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার সালাম সালাম জানিবেন সবাই। আজকে আমি দেখাবো কীভাবে ভেন্ডি ভাজা করার পর কেমন কোটা কোটা একদম তাকে ভর্তা হয় না, এভাবে রান্না করে দেখাবো। এবার দেখেন, দুইটা বড় বড় পেঁয়াজ নিছি আমি, কুচি কুচি করে নিছি। 4-5টা কাঁচামরিচ, আধা টেবিল চামচ লাল মরিচ আর আধা টেবিল চামচ হলুদ। তারপর আপনি পরিমাণ মতো লবণ দেবেন, আপনি যেভাবে খান সেভাবে দিবেন। এগুলো দিয়ে এরপর চুলায় কড়াইতে সামান্য তেল দিবেন। সামান্য তেলে 2টা রসুনের কোষা দিবেন। রসুনের কোষার অনেক রোগ ব্যাধি থেকে সুস্থ হওয়া যায়, এই জন্য আমি তেলের উপর 2টা রসুন দিই। এবার দেখেন, পেঁয়াজগুলো একটু কষিয়ে আসতে হবে। পেঁয়াজগুলো ভালোভাবে কষাতে হবে, ভালোভাবে নেড়েচেড়ে কষায়। তারপরে মরিচ, হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে ফেলবেন। এবার দেখেন ঢেঁড়সগুলো একদম গোটা গোটা রয়ে গেছে, একটাও ভেঙে নেই। অনেকে অনেক ধরনের ঢেঁড়স ভাজি করে। আমার ঢেঁড়স ভাজিগুলো একটু দেখে কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্লিজ কেউ অযৌক্তিক কমেন্ট করবেন না, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার সালাম জানিবেন সবাই। আজকে আমি দেখাবো কীভাবে ভেন্ডি ভাজা করার পর কেমন কোটা কোটা একদম তাকে ভর্তা হয় না, এভাবে রান্না করে দেখাবো।